দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লায় চলছে দুদকের গণশুনানি। দর্শক, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, সরকারি অফিস সমূহে সেবা পেতে হয়রানি শিকারে কেউ কি অভিযোগ করেছে কিনা দুদকের গণশুনানিতে? জি জ্যোতি, আপনাকে আমি একটা বিষয় জানাচ্ছি। কুমিল্লা আসলে জানুয়ারি 12 তারিখ থেকে আসলে কুমিল্লা শহর আমরা দেখেছি 4টি বুথ করা হচ্ছে গণশুনানির জন্য দুদকের পক্ষ থেকে। সেই জিনিসটা আমি জানিয়ে রাখি, কুমিল্লা আমরা দেখেছি যে আসলে এ পর্যন্ত জানুয়ারি 12 তারিখ থেকে আজ 22 তারিখ পর্যন্ত আমরা দেখেছি প্রায় আসলে অনেক অভিযোগ করছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এবং পাসপোর্ট অফিস, বিআরটি অফিস, ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস, তারপরে এসটি অফিস, নির্বাচন অফিস, গ্যাস অফিস, বিদ্যুৎ অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, হসপিটাল, সমাজসেবা অফিস, জনশক্তি রপ্তানি অফিস, প্রাথমিক মাধ্যমিক শিক্ষা অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমবায় অফিস, সিটি কর্পোরেশন, যুব উন্নয়ন অফিস, হিসাব রক্ষণ অফিস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস, পরিবেশ অধিদপ্তর সহকারে আসলে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কৃষি, মৎস্য, প্রকৌশল সংক্রান্ত অফিস যে কোনো সরকারি আধা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান আসলে বিভিন্ন অভিযোগ করেছে 4টি বুথে। তবে একটা বিষয় আমি জানিয়ে রাখি, কুমিল্লার এই বিষয়টা নিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে একটা আশা নিয়ে জায়গা নিয়ে আসলে একটা সম্ভাবনা দেখা দিয়েছে। দুদকের এই কার্যক্রমে তারা স্বাগত জানিয়েছেন, এবং কুমিল্লার যে এখানে যে দায়িত্ব পালন করছে আসলে সহকারী পরিচয় তারেকুর রহমান সাথে একটু কথা বলবো। আসলে গণশুনানিতে আপনারা আসলে কেমন ধরনের অভিযোগ পেয়েছেন, এবং আসলে কি কত তারিখ আসলে এই অনুষ্ঠানটা হতে যাচ্ছে আর কি? আমাদের গণশুনানিটা আগামী 29শে জানুয়ারি রোজ বুধবার সকাল 9 ঘটিকা থেকে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আমরা এই গণশুনানি উপলক্ষে বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে প্রচার প্রচারণার জন্য গ্রহণ করেছি। আমাদের 4টি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অফিস দপ্তর যেখানে বেশি বা মানুষের কোলাহল যেখানে বেশি, সে সমস্ত জায়গায় আমরা অস্থায়ীভাবে 4টি অভিযোগ গ্রহণ বুথ করেছি। সেখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা তাদের দায়িত্ব পালন করছেন। আর হচ্ছে আমরা পুরো শহরে অর্থাৎ কুমিল্লা জেলা সদর আমাদের গণশুনানির যে জুরিসডিকশন অধিক্ষেত্র, তো কুমিল্লা সদরে সব জায়গায় আমরা মাইকিং এর ব্যবস্থা করেছি। আমাদের মাইকিং হচ্ছে। তাছাড়া আমরা হাট বাজার গুলোতে যেখানে মানুষের জনসমাগম রয়েছে সেখানে আমরা লিফলেট প্রচার প্রচারণার মাধ্যমে চালাচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় উন্মুক্ত স্থানগুলোতে ব্যানার দিয়েছি। এবং এই গণশুনানিতে অভিযোগ জানানোর জন্য আমরা কুমিল্লা জেলা সদরে অবস্থিত যে কোনো সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আমাদের সম্মানিত নাগরিক বৃন্দ যদি কোনো ধরনের সেবা নিতে গিয়ে কোনো ধরনের অনিয়ম, হয়রানি, দুর্নীতি, ভোগান্তির শিকার হয়ে থাকেন, আমরা তাদের প্রতি উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি আপনারা গণশুনানিতে আপনাদের অভিযোগ তুলে ধরুন। এবং সেটি আমাদের কমিশনার স্যার আসবেন, মাননীয় চেয়ারম্যান স্যার আসবেন, কমিশনার তদন্ত স্যার আসবেন, তারা এটির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। যেটা বলছেন, আগামী 29শে জানুয়ারি আসলে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে গণশুনানি, এবং সেদিক থেকে যদি বলি 27 তারিখ পর্যন্ত আসলে অভিযোগ নেওয়া হচ্ছে 4টি বুথে। তবে এই বিষয়ে আমি একজন অভিযোগকারীর সাথে কথা বলবো। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গর্বে আগামী শুধু আমি যে আপনাদের অভিযোগ করতে এসেছেন, আসলে কি বিষয়ে অভিযোগ করেছেন? অভিযোগ তো আসলে সর্বক্ষেত্রে আমাদের দেশটাতে এমন ভাবে আমরা আছি, বসবাস করতেছি, আমাদের অভিযোগগুলো দিলেও সেখানে কোনো কাজ হয় না। কারণ অভিযোগ এমন কোনো সেক্টর নাই যেখানে দুর্নীতি নেই। যদি দুর্নীতিটাকে সমূলে উৎপাদিত করা হয় তাহলে দেশের মানুষের 50% সমস্যার সমাধান হবে। এই দেশ একটা শান্তিপ্রিয় দেশ হইতে চাই, আমরা চাই আমরা দুই মুঠো মোটা ভাত মোটা কাপড় পরে যেন শান্তিতে বসবাস করতে পারি, এই ধরনের একটা জীবন ব্যবস্থা চাই। কিন্তু যেইখানে যাই না কেন দুর্নীতি আর দুর্নীতি, মানুষের কোনো সঠিক পথ দেখানো হয় না, মানুষকে ভুল পথে পরিচালিত করে, এবং যারা খারাপ লোক আছে তাদেরকে সহায়তা করা। কারণ যারা ভালো মানুষ আছে, যারা শিক্ষিত মানুষ আছে, যারা সব লোক আছে, তারাই সমাজে বেশি নিগৃহীত এবং নিপীড়িত। তাদের কথা কেউ শোনে না। কেন যে সমাজের এই অবস্থা হলো, আজ মানুষের যারা জ্ঞানী মানুষ, যারা গুণীজন, তারা সবাই সবচেয়ে বেশি অবহেলিত, এবং যারা এই টেন্ডারবাজি, চাঁদাবাজি, তারাই আজকে সমাজে সুপ্রতিষ্ঠিত। এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই। যেটা বলছেন যে আসলে তার সকলে আসলে দুর্নীতির বিরুদ্ধে সকল জনগণ সোচ্চার হলে আসলে অভিযোগগুলো যদি করে, দুদক বলছে যে যথাযথভাবে তার কার্যকর করে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আগামী 29 জানুয়ারি গণশুনানি চলবে। এবং আপনি জানেন রাখেন, ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, মাননীয়
দমন কমিশন উনি উপস্থিত থাকবেন, মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি মাননীয় কমিশন তদন্ত দুর্নীতি দমন কমিশন উপস্থিত থাকবেন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ মাননীয় কমিশন অনুসন্ধান দুর্নীতি দমন কমিশন উপস্থিত থাকবেন এবং সরাসরি অভিযোগ করার মাধ্যমে আসলে এই সুরা করতে যায় এবং সকল সরকারি এবং আধা সরকারি যত প্রতিষ্ঠান আছে সকলকে আসলে সিটি ইস্যু দেওয়া হয়েছে এবং যারা যারা অভিযোগ রয়েছে 4টি বুথের মাধ্যমে সরাসরি দুর্নীতি কার্যালয়ে আসলে অভিযোগ জমা দেওয়া যাবে। আসলে কুমিল্লার যে অবস্থা আমরা দেখেছি, ভালো মানুষ জনমনে এটা নিয়ে ভালোকে সারা ফেলেছে এবং তারা জানুয়ারি 12 তারিখ থেকে মাইকিং এর মাধ্যমে এবং বিভিন্ন লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতা তৈরি করেছেন এবং মানুষকে বলছেন সাহস করে আসেন এবং অভিযোগ দেন, আপনাদের মাধ্যমে আসলে আমরা চাই সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে। দুদিকের স্লোগান হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে তার নিরাপত্তা, গর্বে আগামী শুদ্ধতা। এই বিশেষ স্লোগানকে সামনে রেখে আগামী 29 তারিখ গণশুনানি অনুষ্ঠিত করে জেলা শিল্পকলা একাডেমি। এ ছিল কুমিল্লা থেকে সর্বশেষ জ্যোতি। আমাদের সহকর্মী সুমন কবির যুক্ত ছিলেন কুমিল্লা থেকে।